পুরুলিয়া তো অনেকেই ঘুরেছেন, কিন্তু এরকম জায়গায় কি থেকেছেন যেখানে ঘুম ভেঙে দেখতে পাবেন বিশাল পাহাড়, নেই কোনো কোলাহল, আছে শুধু সবুজ প্রকৃতি আর পাখিদের ডাক। আমরা এখন যাকে বলি অফবিট বা আনটাচড, জায়গাটা অনেকটা সেরকম। আর আপনার থাকার জায়গাটা যদি হয় এরকম পাহাড়ের কোলে, তাহলে কেমন হয়? বর্ষাকালে পুরুলিয়ার একটা আলাদাই সৌন্দর্য আছে। চারদিকে সবুজে ঘেরা, গাছগুলো যেন নতুনভাবে জীবন ফিরে পেয়েছে। তাহলে আর দেরি কেন, ঝটপট করে ব্যাগ গুছিয়ে ফেলি আর আপনাদের নিয়ে যাই পুরুলিয়ার পাথরডুংরি গ্রামের পাথরডুংরি ইকো কটেজ। বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। এবার আমাদের ট্রেন ছিল 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা ছাড়বে রাত 11:30টায়। সময় মতো ট্রেন ছেড়েও দিল। এবার আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা আপাতত এসে পৌঁছালাম বরাভূম স্টেশনে। এখান থেকে এবার যাত্রা শুরু হবে। এখন বাজে ঠিক 7:30। এবার এই বরাভূম স্টেশন থেকে আমাদের পরের গন্তব্য পাথরডুংরি ইকো কটেজ। এই হলো আমাদের গাড়ি, করে যাব। গাড়ি আগে থেকেই বলে রাখা ছিল। স্টেশন থেকে আমাদের ইকো কটেজ অবধি ভাড়া নিয়েছিল 600 টাকা। গ্রামের এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। যেতে সময় লেগেছিল মোটামুটি 40 মিনিটের মতো। আমরা এখন ঢুকছি পাথরডুংরি ইকো কটেজ। এই সাজানো গোছানো রিসর্টটার ঢুকেই বাঁদিকে গেলে ছোট্ট একটা পার্ক মতো আছে, যেখানে দুটো দোলনাও আছে, চাইলে তোমরা সেটাও চড়তে পারো। এরপর চলে গেলাম রিসেপশনে। সেখানে গিয়ে সব সই-সাবুত করে এবার রুমে যাওয়ার পালা। আমাদের এই দুটো রুম দিয়েছে। ধীরে ধীরে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে। ওয়েদারটাও দারুণ, নিরিবিলি, শান্ত, চারদিকে পাখির ডাক, জাস্ট অসাধারণ। আমাদের এই দুটো রুম 8, এদিকে 7। ভালোই বড় রুমটা। আর এদিকে হলো ওয়াশরুম। ভালোই বেশ বড় সড়ো আছে। আর বারান্দায় যেতে গিয়ে এটা দেখে আটকে গেলাম যে বাইরে গিয়ে দরজা টাইট করে না আটকে যেতে পারো।
আর এই রুমের মূল আকর্ষণ যেটা, পিছন থেকে পাথরডুংরি পাহাড়। এই বিথিকা অবাক হয়ে দেখছে এদিকে। আর আরেকটা রুম হলো এই 8 নম্বর, সেমই। লালা বলছে পাহাড়ে উঠবে। পাহাড়ে ওঠার রাস্তা তুই কোথায় দেখলি ভাই? ওটা দিয়ে টপে ওঠা যাবে না, দেখা যাক। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট খেতে এদের ডাইনিং এরিয়াতে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে বললো, তো জায়গাটা এত এত সুন্দর। এটা হলো ডাইনিং এরিয়া, আর আমরা আছি এই রুমটায়। লুচি তরকারি ব্রেকফাস্টে আছে, খাই। এখানে আপনি আলা কার্টেতেও খাবার নিতে পারেন, আবার প্যাকেজ সিস্টেমেও নিতে পারেন। দুটো রেটই সাথে দিয়ে দিলাম। মেনুতে ছিল গরম গরম লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ আর রসবড়া। খেয়ে দিয়ে বেরোলাম, দারুণ খাওয়া দাওয়া, সত্যি মানে খুবই ভালো খাওয়া দাওয়া। এবার একটু পিছন দিকটা যাই, ওদিকে একটু ঘুরে দেখি। এদিকে একটা বসার জায়গা আছে দেখলাম। এখানটায় বসে আড্ডা দেওয়া যাবে। আর পিছনেই পাহাড়। এই পাহাড়টার নাম হলো বুড়া বাবা পাহাড়। মানে এরা যেখান থেকে বললো এই পাহাড়টা হলো বুড়া বাবা পাহাড়। তো এইখানে চাইলে রাত্রেবেলা বনফায়ারও করা যায়, মানে কাবাব টাবাবও করার ব্যবস্থা আছে। আর বসে আড্ডা দিতে দিতে এর থেকে পাহাড় দেখা যাবে। ব্রেকফাস্ট করে সবাই যখন এলাম, সবাই আউট। সব টানা অ্যাকচুয়ালি রাত জায়গা বা ইয়ের জন্য ট্রেনে ঠিকঠাক ঘুম হয়নি বলে সব এখানে এসে পুরো আউট। এখন উঠে আবার ডিরেক্ট লাঞ্চ করতে যাচ্ছি, তারপর বেরোনোর প্ল্যান আছে, যদি শরীর দেয় তাহলে বেরোবো। লাঞ্চে ছিল ভাত, ডাল, কুদরি ভাজা, যে ডিম নেবে ডিম, যে মাছ নেবে মাছ, আর তার সঙ্গে আলু পোস্ত, চাটনি, পাঁপড়। কতগুলো পাহাড় দেখা যাচ্ছে পরপর, সুন্দর লাগছে। তুই দিতে পারবি নবা, সুন্দর আসে না? সন্ধ্যা নামার পর অর্ডার দিয়ে দিলাম গরম গরম চিকেন পকোড়া। রুমের ভাড়াটা এবার বলি। উপরের রুমগুলো 4,000 টাকা আর নিচের রুমগুলো 3,500 টাকা। আমরা ছিলাম ট্রিপল শেয়ারিংয়ে, রিকোয়েস্ট করাতে ভাড়াটা কিছুটা কমিয়ে আমাদের নিয়েছিল 3200 টাকা করে পার রুম, আর এক্সট্রা বেড নিয়েছিলাম তার জন্য 500 টাকা করে পার বেড।
রাতের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি আর মাংস। আর কেউ রুটি খেতে চাইলে তার জন্য রুটি। এখন রাতের বেলা এরকম দেখতে লাগছে জায়গাটা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু এখানটা আলোটা দেওয়া, খুব সুন্দর। এখানেই পাহাড়ের গায়ে মেঘ জমে আছে, ওই দূরে আরও অনেকগুলো পাহাড় আছে। এইটা তো বোঝা যাচ্ছে, এটা জানি না ক্যামেরায় কতটা আসছে। এটা আছে, এটা পিছনে একটা পাহাড় আছে, পুরো মেঘে ঢাকা। ছাগলগুলো এখানে উঠেছে, মাউন্টেন গোট অফ পুরুলিয়া। কি অদ্ভুত রে ভাই, আমার মনে হয় ছাগলটাকে স্পেশাল পাওয়ার থাকে। এইখানে এরকম ঢালের মধ্যে উঠেছে, হ্যাঁ, সত্যি কথা। আর তার ওখানে মধ্যে জল দাঁড়িয়ে- পড়ছে, দাঁড়িয়েও আছে খাওয়ার রিল্যাক্স মতো ভাবে, নেই, ও তো ঘাসের মধ্যেও জল খেতে ওখানে গেছে, কি জানি রে। আমাদের এবারের এই 2-3 দিনের পুরুলিয়া ভ্রমণে আমরা মাঝের দিন ঘুরতে বেরিয়েছিলাম। ভিডিও অযথা বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে ঘোরার ব্যাপারটা আর রাখলাম না। ঘোরার ডিটেলস ভিডিও পরের পার্টে দেবো, এইটা শুধু ইকো কটেজটাই থাক। আর এখান থেকে ঘোরার জন্য প্রায় 20-25টার মতো স্পট আছে, কিন্তু বৃষ্টি আর সময়ের জন্য আমরা সব কটা দেখে উঠতে পারিনি। আমরা যে কটায় গেছিলাম তার মধ্যে হলো পাখি পাহাড়, মার্বেল লেক, লোয়ার ড্যাম, আপার ড্যাম, বামনি ফলস, বামনি লেক, মুখোশ গ্রাম। এখন আমরা বেরিয়েছি একটু গ্রামটা ধরে হাঁটতে, চেক আউট করে দিয়েছি, এখানে রিসেপশনের লাগেজ সব রেখে এসেছি। ট্রেন অনেক দেরিতে আছে, 3:30টার সময়। আপাতত একটু হেঁটে ঘুরে দেখি, আজকে লাস্ট ডে আমাদের। লোকে বর্ষাকালে পুরুলিয়া আসতে চায় না, বর্ষাকালে পুরুলিয়ার ট্যুরিজমটা অনেকটাই কম থাকে। আমাদের হোটেলের যে ম্যানেজার তিনিও বললেন, কিন্তু বর্ষাকালে এত সুন্দর লাগে, এই জিনিসটা কেন লোকে আসতে চায় না আমি বুঝি না। শীতকালে এই সবুজ, এই যে এরকম ব্যাপারটা, এটা শীতকালে কখনোই পাওয়া সম্ভব না। চারদিকে সবুজ, চারদিকে গাছপালা একদম ভরে আছে জঙ্গলে, মানে এই জিনিসটা 100বার সবার অ্যাটলিস্ট বর্ষাকালে একবার পুরুলিয়াটা আসা উচিত, আমার মত সেটা বলে। কারণ এই সৌন্দর্যটা মানে আলাদাই সৌন্দর্য এটা। আর এতদূর যখন দেখেই নিলে ভিডিওটা, নিশ্চয়ই তোমার ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আর ভিডিওটা শেষ হোক একটা মিষ্টি হাসি দিয়ে।